একজন ভালো কবুতরবাজ বা ভালো কবুতর উড়াইতে গেলে ভালো কবুতর যেমন দরকার হয়, সেই সাথে ভালো ট্রেইনারও হতে হয়। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল পিজনস লাভার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিও টপিকসটি একটু অন্যরকম, অনেকের সাথে হয়তো তর্ক বিতর্কে জড়াতে পারি, তারপরেও সত্যটা তো আপনাদের সামনে আমি বলবোই। সে যাই হোক, আমি অনেকদিন ধরে কবুতর জগৎ থেকে বাইরে আছি। আমি আমার নিজের মতো কবুতর পালি, নিজের টাকায় কবুতরকে খাওয়াই, নিজের শখ পূরণের জন্য কবুতর উড়াই। আমি কবুতর জগতের অনেকের সাথে এখন তেমন টাইম দিই না। আমি আমার নিজের ক্যারিয়ার, নিজের ব্যক্তিগত কারণে আমি সব একটু আলাদা থাকি। তো কবুতর জগতের মেন টপিকসগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো, A to Z। তো আসলে বিভিন্ন সময় আমরা পোস্ট দেখি অনেক যে একজন অনেক ভালো কবুতর উড়াইছে, তার থেকে কবুতরের বাচ্চা নিছে, কিন্তু কবুতর সে উড়াতে পারতেছে না, যার কারণে যার কাছ থেকে কবুতর কিনছে তার নামে পোস্ট করে সে খারাপ কবুতর দিছে, হ্যান ত্যান, এই ধরনের অনেক ধরনের পোস্ট করে। আসলে আমি সবাইকে একটা কথা বলবো যে ভালো কবুতর এখন তো অ্যাভেলেবেল। পাকিস্তানি কবুতর বাংলাদেশে আসাতে বাংলাদেশের কবুতর বাজে অনেক ডেভেলপ হয়েছে। হাতের নাগালে ভালো কবুতর চলে আসছে। যেমন ধরেন একটা সময় ভালো কবুতর কালেক্ট করার জন্য অনেক পরিশ্রম করা লাগতো, অনেক দিন ওয়েট করতে হতো। কারো কাছে একটা ভালো কবুতর আছে, কোনো ওয়েতে সেই কবুতর কিনে আনার ব্যবস্থা করতে হতো, বা সে দিতে চাচ্ছে না, তার বাচ্চা কালেক্ট করা অনেক একটা লং প্রসেস ছিল। সহজে মানুষ ভালো কবুতর কালেক্ট করতে পারতো না। কিন্তু পাকিস্তানি কবুতর বাংলাদেশে আসাতে বাংলাদেশের কবুতরের মান অনেক উন্নতি হয়েছে। সহজেই এক জোড়া বা একটি ভালো কবুতর কালেক্ট করা যায় এখন বর্তমান সময়ে। আর বর্তমান সময়ে কবুতরের দাম তো অনেক কমে গেছে। সো ভালো কবুতর অ্যাভেলেবেল, মানে কালেক্ট করা খুব সহজ। একটি পাকিস্তানি কবুতর ন্যূনতম না হলেও 5 থেকে 6 ঘন্টা ওড়ানো সম্ভব, এটা অবশ্যই সম্ভব। যারা কবুতর উড়ায় এরা স্বীকার করে। তবে কিছু ফল্ট আছে, যেমন আমাদের আবহাওয়ায় পাকিস্তানি কবুতর বাসায় নামা একটু সমস্যা হয়। তো এইগুলো একজন অভিজ্ঞ কবুতরবাজ এই প্রবলেমগুলো সলভ করতে পারে। এটা আহামরি বেশি বড় একটা প্রবলেম না, মানে কবুতর জোড়া দেওয়ার মাধ্যমে এই সমস্যাগুলো সলভ করা যায়। তবে আজকের যে মূল টপিক সেটাই কথা বলি। তো দেখা যায় কি অনেকেই কবুতর কালেক্ট করে, কিন্তু পরবর্তীতে যার কাছ থেকে কালেক্ট করে তার বদনাম করে। এটা আমি দেখছি, অহরহ দেখছি। তো মূল কারণ কি? মূল কারণ হচ্ছে, ভাই আপনারা যারা কবুতর কালেক্ট করেন আপনারা তো কবুতর উড়াইতেই জানেন না। একটা কবুতর কি ভালো কবুতর কালেক্ট করলাম, আমি মনে করেন যে উদাহরণ দিই, কোনো কুদ্দুস বয়াতি খুব বাপের টাকা আছে, বাপের টাকা খরচ করে পাকিস্তান থেকে ইম্পোর্ট করতেছে, এর কাছ থেকে টাকা দিয়ে কবুতর কিনতেছে। এখন টাকা হলে কবুতর হয়, এটাই বাস্তবতা। তো সে ভালো কবুতরবাজ হয়ে যাবে না? কবুতরবাজ হওয়া অত সহজ না। একজন ভালো কবুতরবাজ বা ভালো কবুতর উড়াইতে গেলে ভালো কবুতর যেমন দরকার হয়, সেই সাথে ভালো ট্রেইনারও হতে হয়। একজন ভালো ট্রেইনারই ভালো রেজাল্ট করতে পারে। ভালো কবুতর হলে এখন ভালো রেজাল্ট করা যায় না। ভালো কবুতর সবার ঘরে আছে। আপনি আপনার বাড়ির আশেপাশে যারা কবুতর পালে তাদের কাছে যান, দেখবেন একটা না একটা কবুতর অনেক ভালো, আপনার পছন্দ হবে। তো তার কাছে তো ভালো কবুতর আছে, সে কেন রেজাল্ট করতে পারতেছে না? আর ভালো কবুতর তো বাংলাদেশের সবার কাছেই আছে এখন বর্তমানে, তো তারা কেন রেজাল্ট করতে পারতেছে না? রেজাল্ট কেন খুব কিছু সংখ্যক মানুষ করতেছে? তার মূল কারণ হচ্ছে তারা ভালো ট্রেনার। তো কবুতর বাজিতে কবুতরের ট্রেনিং দেওয়া এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি পাকিস্তানের সিচুয়েশনটা একবার দেখেন, সেখানে হাজার হাজার কবুতরবাজ, আর প্রত্যেকের কাছে অনেক ভালো ভালো কবুতর আছে, অনেক ভালো ভালো ব্লাড লাইনের কবুতর আছে, অনেক বড় বড় উস্তাদের কবুতর আছে। একজন উস্তাদের অনেক 100, 150, 200 সাগরেদ আছে। তো তারা কিভাবে উড়ায়? মনে করেন যে একজন উস্তাদের যে 100, 200, 300 সাগরেদ, তাদের কাছে সেই উস্তাদের সেম ব্লাড লাইনের কবুতরই দেওয়া। তো তাদের ভিতরে সবাই তো রেজাল্ট করতে পারতেছে না, কিছু সংখ্যক রেজাল্ট করতে পারতেছে। আর যারা রেজাল্ট করতেছে তারাই উস্তাদের ক্লোজ লোক হচ্ছে। তো ভালো কবুতর হলেই যে একজোড়া আমার টাকা আছে, আমি ভালো কবুতর কালেক্ট করে নিয়ে আসলাম, আমি ভালো এবার রেজাল্ট করে ফেলবো, বড় রেজাল্ট করবো, এরকম কোনো কথা নাই। কবুতর বাজিতে ভালো রেজাল্ট করতে হলে
এবং যদি আপনি ভালো কবুতর উড়াইতে চান, সর্বপ্রথম আপনার নিজেকে চেঞ্জ করতে হবে, নিজেকে একদম ভালো ট্রেনার বানাতে হবে এবং ডিসিপ্লিন মেনটেন করতে হবে। কবুতর একদম টাইম টু টাইম খাবার দেওয়া, টাইম টু টাইম কবুতর ছাড়া, আবার টাইম টু টাইম কবুতরকে বাসায় ঘরে ঢুকানো, খোপে আটকানো, এক ফ্লাইং কবুতরের জন্য আলাদা কেস বা খাঁচা রেডি করা, একটি ফ্লাইং কবুতরের জন্য একটি খাঁচা, এরকম ভাবে বিভিন্ন বিষয় আছে। এইগুলো মেনটেন যখন করবেন তখন যায় তো আপনার কবুতর আস্তে আস্তে ডেভেলপ হবে। এখনকার মানুষ তো অধৈর্য, আমার টাকা আছে, আমি ভালো কবুতর কিনে আনছি, আমার রেজাল্ট কেন হচ্ছে না? আরে বাবা, হবে কিভাবে? রেজাল্ট কি কবুতরের হয়? রেজাল্ট তো ওই মালিকের হয়, যে উড়ায় তার রেজাল্ট হয়। কবুতর দিয়ে সে উড়াচ্ছে, এই ক্রেডিট তো ওই মালিকের, কারণ ওই মালিক কষ্ট করছে, ওরে ট্রেনিং দিছে, তারপরে ও বড় রেজাল্ট করছে। আর এই কষ্ট করা ট্রেনিং দিয়ে আমি যে মুখে বলতেছি এত সহজ না, এটা একটা লং প্রসেস। এই প্রসেসে আমি নিজেই আমার হাঁপাই যাই, এরকম হয় না। কারণ রেগুলার একটা টাইম মেনটেন করে কবুতরে খাবার দেওয়া, মানে আমাদের ব্যক্তিগত কাজ থাকে, বিভিন্ন রকম কর্মের সাথে আমরা জড়িত। তো এই কর্মকে মানে এগুলো করার পরেও টাইম ম্যানেজ করে এই যে কবুতরকে দেওয়া আর সেইভাবে কবুতর উড়ানো কয়জনে পারে? তো আমি আপনাদের যে কথা বলি, আমার পক্ষ থেকে যে কথা থাকবে, এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত। ভালো কবুতরের জন্য এখন আহামরি টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই, কারণ ভালো কবুতর অনেক সহজেই আপনি পেয়ে যাবেন অল্প টাকায়। তো এই টাকাগুলা মানে ভালো মানুষ উড়াইছে তার কাছ থেকে যেতে হবে, আর একজন উড়াইছে তার কাছ থেকে বেশি টাকা দিয়ে কবুতর কিনতে হবে, এরকম সময় কিন্তু এখন নাই, সেই যুগ পাল্টে গেছে। এখন হচ্ছে গিয়ে আপনি যদি ভালো রেজাল্ট করতে চান, আগে নিজের মানসিকতা চেঞ্জ করেন, কবুতরকে টাইম দেওয়া শুরু করেন, কবুতরকে উড়ান। আচ্ছা মানলাম আপনার কাছে যে কবুতর আছে 10 ঘন্টা ওড়ে না, 3 ঘন্টা 4 ঘন্টা তো ওড়ে, আপনি আপনার কবুতরের সেই বেস্টটুকু বের করেন না। সেই 4 ঘন্টা কবুতরে আপনি রেগুলার ট্রেনিং দেওয়ার মাধ্যমে, যে কবুতর 4 ঘন্টা বেশি ওড়ে না তার রেগুলার ট্রেনিং দেন, তার পিছনে কষ্ট করেন, দেখেন সে 5 ঘন্টা উড়বে। আরে এইটুকু তো আপনার জন্য শিক্ষা হবে। যখন আপনি 4 ঘন্টা ওরা কবুতর আপনার কাছে যেটা আছে, ভালো না খারাপ কবুতর, 2 ঘন্টা 3 ঘন্টা ওড়ে, তাকে আপনি ট্রেনিং দিয়ে প্রপার খাবার মেনটেন করে 1 ঘন্টা বাড়ান, এইটুকু তো আপনার সফলতা। আপনি যখন 2 ঘন্টা 3 ঘন্টা উড়া কবুতরে 1 ঘন্টা বাড়ায় 3 ঘন্টা 4 ঘন্টা উড়াবেন, তখন তো আসলে আপনার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে। এখন যদি আমি একটা ভালো কবুতর কালেক্ট করি, তাহলে সেই কবুতরে আমি যদি 8 ঘন্টা উড়া কবুতর হয়, তাহলে আমি 10 ঘন্টায় নিতে পারবো। নিজের ভিতরে আগে কনফিডেন্স তৈরি করুন, সবারই দোষ দিয়েন না। কবুতর আপনি যার কাছ থেকে, সে আপনার বাড়ি এসে ট্রেনিং দিয়ে দেবে না, সে আপনার কবুতর উড়াইও দেবে না। আর কবুতর এখন বেশি টাকা দিয়ে কেনার সময়ও নেই, সেই সময় যুগ চলে গেছে, এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আমি আপনাদের একটা কথাই বলবো, একটু মাথা ঘামান, একটু মাথা খাটান, কিভাবে ভালো রেজাল্ট করা যায়, কিভাবে আপনার কবুতর মিসিং হচ্ছে বা কি সমস্যা হচ্ছে আপনি জানেন। আপনি যখন উড়াবেন তখন আপনি অনেক রকম সমস্যার সম্মুখীন হবেন, সেইটা নিয়ে ভাবেন যে এই সমস্যাটা হচ্ছে, তাহলে এটার সমাধানটা কি। ইউটিউবে সার্চ দেন যে আমার এই সমস্যার সমাধান কি, আপনার সিনিয়রদের কাছে জিজ্ঞেস করেন, আপনাদের এলাকায় বা আপনারও তো কোনো সিনিয়র ভাই আছে বা ছোট ভাই যেই হোক কবুতরবাজ আছে তো, যারা ভালো কবুতর উড়াচ্ছে, তাদের সাথে যোগাযোগ করেন। অবশ্যই এগুলো কেউ বলতে চায় না, তারপরেও সেরকম সম্পর্ক তৈরি করেন আপনার সাথে। আপনার স্বার্থে এইটুকু তো প্রয়োজন। এখন আপনার কাছে কিছু নেই, আপনি পারতেছেন না ট্রেনিং দিতে, আবার এদিকে মুড নিয়ে বসে আছেন যে না আমি অমুকের কাছে যাবো না, ভালো কবুতরবাজ, ওর কাছে আমি যদি জিজ্ঞেস করি আমার মান সম্মান থাকবে না, এটা কোনো কথা না। ভাই, সেই যুগ নাই, যুগ পাল্টাইছে। এখন আপনার উপরে উঠতে গেলে আপনার নিজের চেষ্টা করতে হবে, নিজের মাথা কাটতে হবে যে কি করব। প্রয়োজনে আপনার হেল্প নিতে হবে একজনের কাছ থেকে, এছাড়া তো কোনো উপায় নাই। সো এই অজস্র টাকা খরচ করে এই খেলা বাদ দেন। আপনাদের জন্যই একটা চক্র তৈরি হয়েছে, ব্যবসায়িক চক্র, এরা বিজনেস করে। হ্যাঁ, আমার কবুতর 10 ঘন্টা রেখেছিল, আমার 50,000 টাকা নাহলে আমি বেচবো না। এ বাবা, তোর কাছ থেকে 50,000 টাকা দিয়ে কবুতর কেনে, এখন যে কিনবে সে কি রেজাল্ট করতে পারবে? সে কি তার কাছে শুনিস যে ভাই তুই উড়াতে পারিস কিনা? আর আমার মতো একজন ভালো কবুতর বা যে ভালো ট্রেনার, তার কাউকে কবুতর দেওয়ার আগে এইটুকু বলে দেওয়া উচিত যে এই কবুতর উড়াতে গেলে কতটুকু ট্রেনিং দেওয়া লাগবে। আর বিক্রি করার আগে এটাও শোনা উচিত
তো সে ট্রেনিং দিতে পারে কিনা। আর বাবা সে যদি ট্রেনিং দিতে পারে না, তার কাছে টাকা দিয়ে কবুতর বেচলেন, আপনার নামে তো স্বাগতা কবেই, আপনার দোষ, সবারই দোষ। যে কিনতেছে তারও দোষ, আর যে বেচতেছে যে না বুঝে, সে ট্রেনিং দিতে পারে না, সে বুঝে না, তার কাছে আমি কবুতর বেঁচে দিচ্ছি, সে তো দুদিন পরে পোস্ট করবেই। তো এই তো বিষয়, সিম্পল বিষয়। একদম ভালো ট্রেনার ছাড়া কবুতরবাজি সম্ভব না। যদি আপনি মনে করেন না আমি ট্রেনিং দিতে পারবো না, আমার এরকম রেডি কবুতর লাগবে যে বাড়ি এনে ছেড়ে দেবার 10 ঘন্টা উড়ে নামবে, আপনি কবুতর পালা ছেড়ে দেন, আপনার কবুতরবাজিতে থাকা লাগবে না। এটাই সত্য কথা, আমি আমার ব্যক্তিগত মত প্রকাশ করলাম। তো অনেকে হয়তো আমার বিপক্ষে থাকতে পারেন, আমাকে আমার কোনো কথা পছন্দ হয়নি, হ্যাঁ, ট্রল করতে পারেন, আপনাদের বিষয়ে আমার যায় আসে না, কিন্তু যেটা সত্য সেটা আমি বলবো। তো ভিডিও আর বেশি বড় করলাম না, অনেক রকম কথা বলে ফেললাম। কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন, ছোট মানুষ। এই বলে আমি আমার ভিডিও শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। Jungle.